আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষায় যে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হয়, এটাই হলো জিহাদ। আপনাকে আমাকেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই সতর্কতা সশস্ত্র সতর্কতা, ফিজিক্যাল কন্ডিশনকে ঠিক রাখতে হবে। এদেশে কখনো যদি নবীকে গালি দেওয়া হয়েছে, হক্কানি উলামায়ে কেরাম মুনাফিকদের বিরুদ্ধে, নাস্তিক্যবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন। এদেশে যদি কখনো ইসলাম বিরোধী আইন হয়েছে, হক্কানি উলামায়ে কেরাম তাওহীদি জনতাকে নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। এদেশে যদি কখনো ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে ফতোয়া বিরোধী রায় করতে চেয়েছে, আন্দোলন করেছেন হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম জেলখানায় গিয়েছেন, হাজার হাজার আলেমরা জেলে গিয়েছেন, কেউ ফাঁসির কাস্টে ঝুলেছেন, কারো উপর নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا.
الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রীরামশী আব্দুল্লাহপুর মাস্টার হুমায়ুন কবির ও আলহাজ মিসবাউদ্দিনের উদ্যোগে আয়োজিত আজকের 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম শায়েখ ইমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বেসটা কমায়া দিয়ে সাউন্ডটা বাড়ানো যায় না? এখানে তো দেখলাম অনেক মেশিন টেশিন আছে। বেসটা কমায়া দিয়ে সাউন্ডটা বাড়িয়ে দেন। হ্যাঁ, সাউন্ডটা বাড়িয়ে দেন, বেসটা কমায়া দেন। বাহিরে মাইকে পর্যাপ্ত সাউন্ডই হচ্ছে না। আমরা হেঁটে হেঁটে আসলাম, শোনাই যাচ্ছে না এরকম, তাই না? একটু সুন্দর করে বেসটা কমিয়ে দিয়ে সাউন্ডটা বাড়িয়ে দেন। কোরআনুল কারীমের সূরা নিসার 71 থেকে 76 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি, পুরো একটা রুকু। এটা সূরা নিসার 10ম রুকু, 8 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের। প্রায় 1 পৃষ্ঠা তিলাওয়াত করেছি, পুরা রুকু তিলাওয়াত করেছি। এই রুকুতে আল্লাহ তাআলা আবার চলে গেল। তো এই রুকুতে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করেছেন। জিহাদ, জিহাদ বুঝি তো? হ্যাঁ, চেষ্টা করা, সাধনা করা, প্রচেষ্টা। শাব্দিক অর্থে এটাকে জিহাদ বলে, আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষায় যে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হয়, এটাই হলো জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে সেই জিহাদের কথা বলেছেন এবং বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, সতর্কতা অবলম্বন করো। মুমিনকে ডেকে বলেছেন, কাফেরকে না। কারণ জিহাদ তো কাফেরের বিরুদ্ধে, মুমিনের জন্য শর্ত সাপেক্ষে আল্লাহ ফরজ করেন। ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, এবং দলে দলে অথবা বিশাল জামাতবদ্ধ হয়ে এক দলে আল্লাহর রাস্তায় বের হতে বলেছেন। জিহাদের উদ্দেশ্য কি?
আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, যে এই পৃথিবীতে কেউ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহর দাসত্বে নিজেকে নিয়োজিত করবে। এখন তো আমরা ভুলে গেছি মানুষকে প্রভু বানিয়েছি। মানুষকে যতটা ভয় পায় আল্লাহকে ততটা ভয় পায় না। মানুষকে ভয় পায় কি আছে না এমন? মানুষকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। খতিব সাহেবকে মসজিদে গিয়া অথবা মাহফিলে হুজুরকে বলতেছে, হুজুর এই ওয়াজ করেন না, ওই ওয়াজ করেন না, দেশের অবস্থা ভালো না। কেন ভালো না? প্রশাসনের থেকে এটা বাধা আছে, অথবা কেউ কিছু বলেছে, বাস দেশের অবস্থা ভালো না। দেশের অবস্থা ভালো না তো হুজুর কি করবে? দেশের অবস্থা ভালো না, তাই কোরআনের কোন আয়াত পরিবর্তন করা সম্ভব? সম্ভব তো না। এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। কোরআনে কারীম সাউন্ড কমে যাচ্ছে কেন? কোরআনে কারীম আপনাকে আমাকে ওই দিক নির্দেশনা দিয়েছেন যে বাতিলের কাছে কখনো আপোষ করা যাবে না। প্রয়োজনে দিনকে রক্ষার জন্য লড়াই করতে হবে, যদি লড়াইয়ের সমস্ত শর্ত পাওয়া যায়। সতর্কতা, সতর্কতা কেমনে মানুষ অবলম্বন করে? আমরা ছোটবেলা দেখেছি, শুনেছি যে ডাকাত আসলে নাকি আগে চিঠি দিত। কথা বলেন না কেন? চিঠি দিত যে অমুক ভাই আপনি তো লন্ডন থেকে আসছেন, আপনার কাছে শুনছি 20 ভরি স্বর্ণ আছে, তারপরে গোল্ড আছে, তারপরে কি বলে এগুলোকে, যে ডায়মন্ড আছে, 25-30 লাখ টাকা নিয়ে আসছেন, সব আমার দিয়ে দিয়ে। ডাকাতরা চিঠি দিত আগে। তো বাড়িওয়ালা কি ডাকাতের চিঠি পায়? সবকিছু কি চিঠি উত্তর দেওয়ার জন্য কি সিঁড়ির পাশে রেখে দিত নাকি? যে মামা আপনি আসবেন আমার বাড়িতে ডাকাতিতে, আপনার কষ্ট করে আর গেট খোলার দরকার নাই, সিঁড়ির ডান পাশে আমি সব রেখে দিছি, এরকম কিছু? কথা বলে না, কথা বোঝা যায়? এমন তো না। প্রস্তুতি গ্রহণ করো, সতর্কতা অবলম্বন করো। লোকটি কি করবে? সতর্ক হবে যে ডাকাত আসবে, আমাকে সতর্ক থাকতে হবে। সবাইকে সেফলি, যে ঘরটা সবচেয়ে মজবুত ওই ঘরে ঢুকাবে, যে তোমরা এই ঘরে থাকবা, কারণ রাতে ডাকাত আসবে। নিজের দামি জিনিসগুলো এক ঘরে নিয়ে যাবে, এমনই তো। তারপর ভাইকে বলবে, চাচাকে বলবে, একটা প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা তৈরি করবে। সবাইকে বলে বলে লাঠি সোটা নিয়ে সবাই রেডি থাকবে। দেখেন না 5 আগস্টের পরে চারদিকে খালি ডাকাতি, ঢাকা শহরে তো দেখলাম সবাই খালি পাহারা দিচ্ছে, বিরিয়ানি পাকায় রাত্রে খায় আর পাহারা দেয়, ব্যাপক এনজয় করেছে। তো এখন ডাকাত আসার জন্য সতর্ক থাকতে বলছেন, কথার কথা বলতেছি আর কি। আর যদি ঘরে একজন হিটলার লেডি থাকে, তাইলে তো কইব জামাই তুমি টেনশন করো না, ঘুমাও, দাওটা খালি আমারে দাও, হিসাব নিকাশ আমি করবো না। খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআন। আপনাকে আমাকেও সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সেই সতর্কতা সশস্ত্র সতর্কতা। ফিজিক্যাল কন্ডিশনকে ঠিক রাখতে হবে, শত্রুকে যেন যুদ্ধের ময়দানে লড়াই করে টিকে থাকা যায়, শত্রুর বিরুদ্ধে যেন টিকে থাকা যায়। আর আমাদের ফিজিক্যালের অবস্থা এখন এমন, দৌড়াবে তো দূরের কথা, শত্রু যদি তারে দৌড়ানো দেয়, দৌড় দিতে গিয়ে দেখবেন নাকের বারান্দা খুলে পড়ে গেছে, শেষ। এমন প্রতিবন্ধী মুসলিম আজকাল আমাদের সমাজে তৈরি হচ্ছে। মসজিদগুলো চেয়ার দিয়ে ভরে যাচ্ছে, চেয়ার, ডান দিক থেকে চেয়ার, বাম দিক থেকে চেয়ার। কিছুদিন আগে এক বড় লোক এলাকায় গিয়েছি নামাজের জন্য, মানে আমরা ওদিকে যাচ্ছিলাম তো নামাজের জন্য উঠেছি। দেখলাম ডান কাতারের ডান দিক থেকে চেয়ার আসতে আসতে মোটামুটি মাঝামাঝির কাছাকাছি, বাম দিক থেকেও চেয়ার আসতে আসতে কাছাকাছি। তো খুব
খুব অসহায় চিত্তে এক জায়গায় বসলাম নামাজের জন্য। দেখলাম এক একজন হেঁটে হেঁটে এসে চেয়ারে বসতেছে, সব জমিদার হেঁটে হেঁটে এসে চেয়ারে বসতেছে। একজনও দেখলাম না যে মাহুর। ভাইরা আমার ভালো করে শোনেন, চেয়ারে তো তিনি সালাত আদায় করবেন বসে, যিনি দাঁড়াতে পারেন না এবং বসতে পারেন না মাটিতে ফ্লোরে, তিনি চেয়ারে বসবেন। আপনি হেঁটে হেঁটে এসে সুন্দর করে জুতার বাক্সে নিচু হয়ে জুতাটা রেখে চেয়ারে বসলেন, এই বিধান আপনাকে কে দিয়েছে? এখন টাকা হলে মসজিদে চেয়ার ঢুকায় দেয়, টাকা আপনি খোঁজ নিয়ে দেখেন। মাজুর না, অসুস্থ না, টাকা আছে, বাস একটা চেয়ার রেখে দিল যে এই জায়গা যেন আর কেউ বসতে না পারে। কেন এই কথা বলতেছে শুনেন, যারা চেয়ারে বসে নামাজ আদায় করে দেখবেন আগে আসে না, অনেকে পরে আসে। পরে আসে কি করে? আগে আসা মুসল্লি যদি কোনো কারণে তার চেয়ার সরিয়ে সামনে বসে, সে পিছনে বসে না, চেয়ারটা নিয়ে দাঁড়ায়, কয়ে আমার চেয়ারটাকে সরাইল রে এখান থেকে। মনে হয় যে ওর মসজিদের ওই জায়গাটা ওর বাপের, আর বাকিটা আল্লাহর ঘরে। ভাবখানা এমন। কেন এগুলা করে? আল্লাহর ঘরে যে আগে আসবে সে আগে বসবে। এখানে কর্তৃত্ব দেখানোর, নেতৃত্ব দেখানোর, বেটাগিরি দেখানোর, প্রভাব খাটানোর জায়গা আল্লাহর ঘর, মসজিদ নয়। এটা আপনার দলের পার্টি অফিস নয়, এটা আপনার ঘরের বেডরুম নয়, এটা আল্লাহর ঘর। এই সমস্ত বাহাদুরি বন্ধ করুন। সিজদা দিতে পারে না ঠিক মতো, রুকু দিতে পারে না ঠিক মতো, কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে, কিভাবে সতর্ক থাকবে? এই জন্য ব্যায়াম করবেন নিয়মিত, দৌড়াবেন। কত ক্যামেরা ধরে রাখছেন চারদিক থেকে, তারপরে বলতেছি ভালো করে শোনেন, হালাল উপায়ে খেলাধুলা করবেন। আবার জুয়া খেলা লেগে যায়, তাস খেলা লেগে যায়, এগুলো তো আবার ভালো বুঝে কথা কয় না। এই যে ক্যামেরাওয়ালা ভাইরা যারা ক্যামেরা করতেছে, হঠাৎ করে মাথায় আসলো এই যে জুয়ার কথা। অনেক ওয়াজ মাহফিলের ভিডিওতে জুয়ার এড আসে, জুয়ার এড আসে, অশ্লীল অশ্লীল এড আসে। তারপর বিভিন্ন ডেটিং অ্যাপস এর এড আসে। যদি এমন হয় তাহলে তো এগুলো বৈধ হবে না। এটা থেকে বাঁচার কি উপায় আছে এগুলো একটু দেখা দরকার। আজকে আমি আসতেছি তো আমাদের এক ভাই আরবের এক শায়েখের বক্তব্য শেয়ার করেছেন, ফেসবুকের কথা বলতেছি। হঠাৎ করে এমন এক অ্যাড আসছে, এটা মনে করেন আর দ্বিতীয় জনের শোনার কোনো উপায় নেই। মাঝে মাঝে লজ্জিত হতে হয় ফ্যামিলির কাছে। ওয়াজ শুনতেছে, মাঝখানে অশ্লীল অ্যাড আসতেছে, খুব বাজে অবস্থা। যাই হোক, কথা থেকে কথা আসছে। হালাল উপায়ে এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন, খেলাধুলা করবেন, ফ্যামিলিকে নিয়ে হাঁটবেন। খালি বউরে এক ঘরের মধ্যে একেবারে বন্দি করে রেখে দিয়েন না। ফজরের পরে জামাতের পরে হাঁটা দেন না, এদিক থেকে নিয়ে 1 কিলোমিটার হাঁটেন, 2 কিলোমিটার হাঁটেন না, এগুলো করবে না। বিড়ি খাইতে দেন, এটা খুব ভালো বুঝবে, খুব আরেকটা দাও, একটার পাশায় আরেকটা লাগায় খাবে, মাগার ভালো কাজ করবে না। খুদু হিদরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআন। সতর্কতা অবলম্বন করতে বলেছেন এবং আল্লাহর রাস্তায় লড়াই করতে বের হতে বলেছেন। লড়াই করতে বের হোক, দলে দলে অথবা সবাই মিলে একদল হয়ে। একাকী বের হওয়ার কোনো সুযোগ নাই, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বের হওয়ার কোনো সুযোগ ইসলাম আপনাকে আমাকে দেয়নি। এটা হলো জিহাদ। وَإِنَّ مِنكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا। সবাই আল্লাহর রাস্তায় লড়াইয়ে যাবে না। একটা দল পিছু টান দিবে, গড়িমসি করবে, এরাই হলো মুনাফিক। এরাই কি? মুনাফিক। উহুদের যুদ্ধে দেখেছেন না,
মুনাফিকরা 300 জন ব্যাক করেছে, যুদ্ধের ময়দানে যায়নি। আজও কোরআনের জন্য যদি কোনো আহ্বান করা হয়, ইসলামের জন্য যদি আহ্বান করা হয়, মুসলমান মুমিন আল্লাহওয়ালা হক্কানি আলেমরা রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করে, কিন্তু মুনাফিকরা যায় না, মুনাফিকরা পিছু টানে। এটা যুগে যুগে প্রমাণিত। কি বলে জানেন? قد انعم الله علي اذ لم اكن معهم شهيدا। আপনি যদি লড়াই করতে যান, আপনার অবস্থা এক থাকবে না। জাস্ট উদাহরণ দিই, আফগান যুদ্ধ করেছে আমেরিকার বিরুদ্ধে 20 বছর, 20 বছর উত্থান পতন হয়নি, কখনো এ পক্ষে আসছে লড়াই, কখনো ওই পক্ষে গেছে, বাট 20 বছর পরে বিজয় হয়েছে। বোঝার জন্য বলতেছি। আল্লাহ বলতেছেন যারা মুনাফিক, ওরা যখন দেখে মুমিন মুজাহিদ বিপদগ্রস্ত হয়েছে, যুদ্ধের ময়দানে সমস্যাগ্রস্ত হয়েছে, তখন দেখে বলে قد انعم الله علي اذ لم اكن معهم شهيدا, যে আল্লাহ আমার উপর ইহসান করছে, দয়া করছে যে আমি যাই নাই, আল্লাহর রাস্তায় লড়াইয়ে যায় নাই, আল্লাহর কি ঠেকা লাগছে ওরা ইহসান করবে? তো মুনাফিক, এ মুনাফিক। আমি যদি 2024-25 ভাষায় এই বক্তব্যের ব্যাখ্যা আপনাদেরকে করি, আপনাদের মনে আছে এদেশে কখনো যদি কোরআনকে অপমান করা হয়েছে, হক্কানি উলামায়ে কেরাম রাজপথে আন্দোলন করেছেন। এদেশে কখনো যদি নবীকে গালি দেওয়া হয়েছে, হক্কানি উলামায়ে কেরাম মুনাফিকদের বিরুদ্ধে, নাস্তিক্যবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন। এদেশে যদি কখনো ইসলাম বিরোধী আইন হয়েছে, হক্কানি উলামায়ে কেরাম তাওহীদি জনতাকে নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। এদেশে যদি কখনো ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে ফতোয়া বিরোধী রায় করতে চেয়েছে, আন্দোলন করেছেন হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম জেলখানায় গিয়েছেন, হাজার হাজার আলেমরা জেলে গিয়েছেন, কেউ ফাঁসির কাস্টে ঝুলেছেন, কারো উপর নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। একটা গোষ্ঠী বলেছে, দেখ আজকে যদি তুই হুজুরের সাথে থাকতি তাহলে জেলখানায় যাইতি, আল্লাহ তোরে বাঁচায়া দিছে, তুই জেলে যাস নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ তারে বাঁচায় নাই, শয়তান তারে জাহান্নামের পথ দেখায় দিছে। মুনাফিক বাপ কয় বাবারে কইছিলাম হুজুরের লোকে যাইস না, দেখছো হুজুর 3 বছর জেল খাটছে, হুজুরের ডাইনে যে এও জেল খাটছে, বামে যে হেও জেল খাটছে, তুই যাস নাই, আল্লাহ তোরে বাঁচাইছে না, আল্লাহ তাকে বাঁচায় নাই। তার নাম মুনাফিকের কাতারে লিপিবদ্ধ হইছে। قد انعم الله علي اذ لم اكن معهم شهيدا। ওই বাবা দিন সম্পর্কে জ্ঞান রাখেন না, এইজন্য তিনি ভুল বলেছেন। এটা মুমিনের জ্ঞানের অবস্থা নয়। এজন্য মুনাফিকরা আল্লাহর রাস্তায় লড়াই করে না। পরের আয়াত আল্লাহ তাআলা সামনের আয়াতে বলতেছেন, 73 নম্বর আয়াত, وَلَئِنْ أَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمْ تَكُن بَيْنَكُمْ وَبَيْنَهُ مَوَدَّةٌ يَا لَيْتَنِي كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا। মুমিনের সাথে যখন যায় না, মুমিন যখন বিজয়ী হয়, মুসলমান যখন বিজয়ী হয়, মুমিনের বিজয় দেখে বলে, আহারে আমি যদি মুসলমানের সাথে থাকতাম তাহলে তো আজকে বিজয়ী হতাম। কি কোন ঠিক কিনা বেটা? 5 আগস্টের পরে কতজনের মনে দুঃখ, উফ একটা দিন যদি খালি একটু সাথে থাকতাম তাহলে তো খুব ভালো হতো। 5 আগস্টের পর তো নিজের খোলস পরিবর্তন করা মানুষের সংখ্যা লাখ লাখ, কোটি কোটি, বুঝলেন? সাথে সাথে লেবাস পরিবর্তন করছে মুনাফিক, সুবিধা খুঁজে, ইসলামের জন্য তার দিলে ভালোবাসা নেই। আমি সবসময় বলি, আজকেও বলতেছি, ভাইরা আমার, আপনারা দল করেন, এমন দল করেন না যেটা ইসলামের বিরোধিতা করে, এমন দল করেন না যেটা কোরআনের বিরোধিতা করে, এমন দল করেন না যেটা আল্লাহর আইনের বিরোধিতা করে, এমন দল করেন না যে দল করলে পার্লামেন্ট থেকে ইসলাম বিরোধী আইন প্রতিষ্ঠিত হয়, এমন দল অন্তত পক্ষে করেন না। এখন আপনার দল করেন যেটা করেন, আর কিভাবে বলবো? মনে হয় যে তার সাথে তার কোনো সম্পর্ক নেই, অথচ আমাদের এক এমপি, আমি আর নাম নিচ্ছি না, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, ওনার ছেলে ভিডিওতে এসেছে, সম্ভবত লাইভে,
মাকে নিয়ে। মা ছেলের পক্ষে সাফাই গাচ্ছে যে আমার ছেলের কোনো দোষ নাই, বাবার কারণে সে এটা করেছে। আমি এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিই, তারপর বলি, তাহলে বুঝবেন। এক মাহফিলে গিয়েছি, ছেলে বাবার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ছেলে দাঁড়িয়েছে, চাপ দাঁড়িয়ে, নামাজে যায়, বাবা নামাজে যায় না, দাড়িও নাই, ক্লিন শেভ। মা আবার ঠিক নামাজি, একজন রাশিয়া, একজন ইউক্রেন যুদ্ধ, একজন নামাজি আর একজন ঠিক উল্টা বেনামাজি। তখন আমি প্রথম সময় বায়ান করি, এটা 2009-10 সাল এদিকের হবে সম্ভবত। তো আমার কাছে বিচার দিল, হুজুর আপনাকে আমার বাবা খুব পছন্দ করে, আমরাও করি, বাবাকে নামাজের কথা বলি, নামাজ আদায় করে না। কি করে? আমার মা তারা ঘর থেকে বের করে দেয় নামাজের সময়, বলে যাও গিয়ে নামাজ আদায় করে আসো। বাবা ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে গিয়ে আর একটা মুদি দোকান আছে যেটাতে টেলিভিশন ছাড়া, এটাতে বসে সুন্দর করে টিভি টাভি দেখা, বিড়ি সিগারেট পান, কি বলে এটা, চা খায়া, যখন সবাই সালাম ফিরায় মুসল্লিরা মসজিদ থেকে বের হয়, তখন সেও আস্তে আস্তে বাড়িতে যায়, বোর কাছে গিয়া বোঝায় আমি একেবারে নামাজ পড়ে আল্লাহর ওলি সেজে মাত্র এলাম। ছেলে বলে হুজুর এটা তো আমি দেখি, আমি বুঝি, আমি আমার বাবাকে আলাদাভাবে বলছি। এখন এই কথা আমার মাকে কয়দিন বলা যায়? কে বুঝাবে আমার বাবাকে? ছেলে বাবাকে ডাকে, বাবা যায় না। মনে হয় যে পিতার পুত্রের মাঝে কোনো সম্পর্কই নাই। আল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা। মুমিনরা ডাকছে চলো লড়াই করতে যাব, যুদ্ধে যাব, যায় নাই। বিজয় হয়েছে, এখন কই ইয়া লাইতানি কুনতু মাআহু ফাফুজা ফাওজান আযীমা। আরে যদি মুসলমানদের সাথে থাকতাম তাহলে তো এই বিজয় আমিও সাফল্যমণ্ডিত হইতে পারতাম, সেও বিজয়ী হতো। এটা আমাদের বর্তমান অবস্থা আমার ভাইরা। এই জন্য আল্লাহর রাস্তায় লড়াই, আল্লাহর জন্য জিহাদ করা, এটা অনেক বড় কোরবানি। আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করুন, আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করেন। 74 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। লড়াই করো আল্লাহর রাস্তায়, সেই যেন আল্লাহর রাস্তায় লড়াই করে যে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। আমার আখিরাত দরকার, আমার রবের মুলাকাত দরকার, আমার রবের কাছে আমার গ্রহণযোগ্যতা দরকার। দুনিয়ার লোভ লালসা সব পিছনে ফেলে দিয়েছে। চেয়ারের লোভ নাই, ক্ষমতার লোভ নাই, প্রধানমন্ত্রী হওয়ার লোভ নাই, এমপি হওয়ার লোভ নাই। তার একমাত্র আল্লাহর সাথে মুলাকাতের ইচ্ছা, জান্নাত পাওয়ার ইচ্ছা, আখিরাতে কামিয়াবির ইচ্ছা। তারা যেন লড়াই করে, কারণ দুনিয়া লোভীরা কখনো লড়াই করতে পারে না। ওরা দুনিয়ার লোভ তাদেরকে পিছন থেকে টেনে জিহাদের ময়দান থেকে সরায় আনে। এজন্য এরা মুনাফিক। মুনাফিকরা মুমিনের কাছে গেলে কয় তোমাদের সাথে আছি, আর কাফেরের কাছে গেলে কয় তোমাদের সাথে আছি। লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মাথায় রাখেন কথাগুলো। এজন্য আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। আলেমদেরকে কত জেল খাটানো হয়েছে, কতজন বলছে হুজুর কি দরকার, কি দরকার, দেশের অবস্থা ভালো না, এই না সেই না। কোন হক্কানি আলেম কখনো বাতিলের সাথে আপোষ করে না। প্রয়োজনে জেলে যায়, প্রয়োজনে নির্যাতিত হয়, প্রয়োজনে রিমান্ডের মতো নির্যাতন সহ্য করে, প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় ঝুলে, কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত করে না। কারণ তারা লড়াই করে কার জন্য? আর তুমি লড়াই করো চেয়ারের জন্য, ক্ষমতার জন্য। এটা সহসভাপতির পদ, এটার লোভে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটার লোভে। এটাতে এমন কি আমারে কি আছে? অটো রিক্সা থেকে চাঁদাবাজি করবে, ট্রাক থেকে চাঁদাবাজি করবে, টেন্ডার থেকে চাঁদাবাজি করবে, এলাকায় বাড়ি করলে চাঁদাবাজি করবে, এটাই তার পুঁজি।
এবং এগুলো করে করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আমার ভালো করে শুনেন, যে আল্লাহর রাস্তায় লড়াই করে বাঁচলে গাজী, মরলে শহীদ হয়ে যায়। শহীদের অথবা গাজীর কখনো কোনো কিছু হারাবার নাই, কারণ সে বাঁচলেও পুরস্কৃত হয় আল্লাহর কাছে, আর মরলে ডিরেক্ট শহীদ হয়ে সরাসরি আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যায়। এই জন্য মুমিনের হারাবার কিচ্ছু নাই। ও যদি মরে যায় তাহলে তার চেয়ার মিস, তার পদ মিস, তার ক্ষমতা মিস। মুমিনের কোনো কিছু মিসের কিছু নেই। এপারে বাঁচলে গাজী আর ওপারে চলে গেলে শহীদ। ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও, পুরস্কারে সম্মানিত করবেন, মহা পুরস্কার দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন তো, এটা কি এত সহজ? এখানে যদি একটা চাকা ব্রাস্ট হয় রিক্সা, দেখবেন একদিক থেকে দৌড় দিয়ে খালি হয়ে গেছে, কথার কথা। আর জিহাদের ময়দানে 20 বছর মুসলমানরা লড়াই করেছে, মুমিনরা, মুজাহিদরা, পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত সৈন্যদের বিরুদ্ধে। উপর থেকে ফাইটার দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে গুলি করতেছে, নিচে গুলি করতেছে, কানের পাশ দিয়ে গুলি যাচ্ছে, নাকের সামনে দিয়ে গুলি যাচ্ছে, মাথার উপর দিয়ে গুলি যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহর কতটা ভালোবাসা থাকলে জিহাদের ময়দানে নিজেকে টিকিয়ে রাখা যায়, একটু চিন্তা করেন। কোন নেশায়, কোন ভালোবাসায়, কোন আশায়? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আপনি দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেন, দেখবেন আপনারও দিন এরকম তৈরি হয়ে যাবে যে আমার আর দুনিয়ার কোনো কিছু দরকার নেই। আপনাদের মনে আছে কিনা মুতার যুদ্ধের কথা? সাহাবীদের অবস্থা দেখেন। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম যায়েদ ইবনে হারিসা, বললেন এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে যায়েদ। রাসূল বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে দ্বিতীয় যে সেনাপতি হবে তিনি হলেন জাফর ইবনে আবি তালিব। জাফরও যদি শহীদ হয়ে যায় তাহলে তৃতীয় যে সেনাপতি হবে তিনি হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, মনোযোগ দিন। প্রথম সেনাপতি নবীজি বানালেন যায়েদ ইবনে হারিসাকে, আর বলে দিলেন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় জাফর হবে সেনাপতি। জাফরও যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যায়েদের আর বুঝার বাকি নেই যে জিহাদের ময়দান থেকে আর জীবিত ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীজিকে যে যায়েদ তো শহীদ হবে, দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করো। জাফর ইবনে আবি তালিবের পর যখন আবার রাসূলুল্লাহ তৃতীয় সেনাপতির নাম ঘোষণা করে দিলেন, তিনি হলেন কে? আব্দুল্লাহ বিন রাওয়াহা। জাফর ইবনে আবি তালিব জেনে গেলেন আমার আর বাঁচার সুযোগ নাই। নবীজি যেহেতু আমার পর আরেকজন সেনাপতি নির্ধারণ করেছেন, এটা নবী নিজে করেন নাই, নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাই নবীজি আমার পরে একজন সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন। অতঃপর নবীজি বললেন আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা পরামর্শের ভিত্তিতে একজন সেনাপতি নির্ধারণ করে নিবা। তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। আব্দুল্লাহ বিন রাওয়াহা বুঝে গেলেন যে আমার আর বাঁচার সুযোগ নাই। সাহাবীরা একে একে বাড়িতে বিদায় আনতে গিয়েছেন, যুদ্ধের ময়দানে রওনা করবেন। স্ত্রীকে সামনে রেখে বলতেছেন, স্ত্রী আমার দোয়া করো, আল্লাহ রাস্তায় যুদ্ধে যাচ্ছে, নবীজি আমার নামটা সেনাপতিদের মধ্যে উল্লেখ করেছেন। স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় ফিরে নিয়ে এসো। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার এমন দোয়া তুমি করো না, কারণ হলো নবীজি আমার পরেও সেনাপতি নিযুক্ত করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন যে আমি আর বেঁচে ফিরবো না
যদি আমি বেঁচেই ফিরতাম, আমার পরের সেনাপতি কখনো রাসূলুল্লাহ নির্ধারণ করে দিতেন না। বরং স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করো, জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার সাথে দেখা হবে জান্নাতে, আল্লাহ যেন জান্নাতে আমাদের মোলাকাত করায় দেন। স্ত্রীও জেনে গেছে তার স্বামী আর আসবে না, স্বামীও জেনে গেছে আর ফিরে আসার সম্ভাবনা। সন্তানের চেহারার দিকে তাকায়, সন্তান বাবার দিকে তাকিয়ে আব্বা আব্বা ডাকে, বাবা বাবা ডাকতেছে। সমস্ত মায়া পিছনে ফেলে দিয়ে আল্লাহর দিকে এগিয়ে যাওয়া। ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, আল্লাহর রাস্তায় বের হওয়া এমন অবস্থায় কতটা কঠিন একটু চিন্তা করে দেখেন। আমরা তো ভাই অর্থের লোভ ছাড়তে পারি না, পদের লোভ ছাড়তে পারি না, স্ত্রী আর সন্তানের ভালোবাসার কারণে তো হারাম কামাই করি, হাজার হাজার কোটি টাকা হারাম কামাই করি। স্বাধীনতার 53 বছরে যারাই ক্ষমতায় এসেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, দেশের টাকা লুটপাট করেছে, পাচার করেছে, ব্যাংক খেয়েছে, কথা বলেন না কেন? আর আমরা সাধারণ জনগণ বাজারে গেলে সবজি কেনার টাকা নেই, সব ওরা মেরে। এক একজনের নাকি 300 বাড়ি, চিন্তা করছেন, 300-400 বাড়ি, হাজার হাজার কোটি টাকার মালিক। এই অশিক্ষিত মূর্খরা, একটা মানুষ বাঁচার জন্য কয় টাকা লাগে, কত টাকা লাগে? তোদের হাজার হাজার কোটি টাকা তো লাগে না, কেন মেরেছি সেগুলো জনগণের? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। চাই গাজী হোক, চাই শহীদ হোক, পুরস্কার দিবেন কে? কে? আল্লাহ। আল্লাহর উপরই মানা নেই, কোরআনের উপরই মানা নেই, আল্লাহ কি বলেছেন এটার উপরই মানা নেই। অতঃপর আমার আল্লাহ বলছেন 75 নম্বর আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মা লাকুম লা তুকাতিলু, কি হলো এমন তোমাদের, আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না? চুপচাপ কেন? আজ তাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ কিছু মুসলিম মুনাফিক শাসকদের কারণে, মুনাফিকদের কারণে। আরে ভাই, আমাদেরকেও তো বিক্রি করে দেওয়া হয়েছিল, কোথায় আছে? ভালো করে একটু বুঝেন, ভালো করে একটু খেয়াল করেন। কে সরকার ছিল, কে আসবে, এটা ম্যাটার না, আমি বলতে চাচ্ছি একটু বোঝানোর জন্য। আমাদের অবস্থা কেমন হয়েছে? কিছুদিন আগে ইংল্যান্ডে গেলাম, লন্ডনে গিয়েছিলাম। এখানে তো ডানে বাবা অনেক লন্ডনে। হোয়াইট চ্যাপলে ইস্ট লন্ডন মসজিদ, ইস্ট লন্ডন মসজিদে গিয়ে দেখি উঁচু আওয়াজে আজান হচ্ছে। মাশাআল্লাহ, মনটা ভরে গেছে পুরো। আফতাব আলী পার্কের সাথে ইস্ট লন্ডন মসজিদ, বিশাল মসজিদ। ইসলাম ইহুদি নাসারার দেশে মাথাটা উঁচু করে দাঁড়িয়ে আছে। মসজিদ দেখলে এমনটা লাগে আমার কাছে। এবং আশেপাশে মাশাআল্লাহ অনেক বাংলাদেশি, বিভিন্ন কিছু আতরের দোকান, দেখে মনে হচ্ছে যে মিডল ইস্ট আসছে, সৌদি আরব। আজান মাইকে হচ্ছে উঁচু আওয়াজ। আর আমাদের দেশে বিগত 16 বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাইকে আজান হতে দেওয়া হয় নাই। ইনকিলাব রিপোর্ট করেছে, ইনকিলাব রিপোর্ট করেছে। কেন মাইকে আজান দিতে দেওয়া হলো না? কি অপরাধ আমাদের, কি অপরাধ, এটা জানতে চাই। আমাদেরকে দ্বিতীয় কাশ্মীর বানানোর সমস্ত আয়োজন রেডি ছিল। আমাদের নেতাদের, মুসলিম আলেমদের, আমাদের গুরুদের যদি কিনে ফেলা যেত অথবা তাদেরকে মেরে ফেলা যেত, তাহলে আমরা মসজিদে প্রকাশ্যে গিয়ে নামাজ আদায় করতে পারতাম না।
যেটা কাশ্মীরে হচ্ছে। লক্ষ লক্ষ সৈন্য দিয়ে কাশ্মীরের মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে। খোঁজ নিয়ে একটু পর পর চেকপোস্ট। মুসলমানরা যারা প্র্যাকটিসিং মুসলিম ঘর থেকে বের হতে পারে না। আর অন্যান্য প্রদেশের অবস্থা তো ইন্ডিয়ার জানেনি। দাড়ি রাখার কারণে দাড়ি কেটে দিচ্ছে, গরু খাওয়ার অপরাধে মেরে ফেলতেছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে। ওরা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখায়, যেখানে বাংলাদেশের 90% মুসলমান। আমাদের কোন বিধর্মী ভাইয়েরা বিপদে পড়লে তাদের মন্দির পাহাড়ে, তাদের গির্জা পাহারা দেয়, আমাদের করা সম্প্রীতি শিখায়। আমাদের মসজিদ ভেঙে দিয়া আমাদেরকে সম্প্রীতির সবক দিচ্ছে। আহাম্মক থাকার। তোমরা যদি সামান্য সামাজিকতা এবং ইনসাফ প্রতিষ্ঠা করতা, একটা মসজিদে হাত দিতে পারত না। শত শত বছর মুসলমানরা ভারত শাসন করেছে, একটা মন্দির ভেঙে দেয় নেই। তোমার উগ্রতা প্রকাশ করে, ধৃষ্টতা দেখিয়ে মসজিদগুলো গুড়িয়ে দিচ্ছ একের পর এক। মসজিদের নিচে নাকি মন্দির, কি আজীব ব্যাপার। এই মন্দির তোর বাপ বানাইছে? কে বানাইছে এটা? কোত্থেকে এসে এসে এ সমস্ত মিথ্যা অপবাদ দিয়ে মসজিদ ভাঙতেছে। এখন আমাদের দেশে যদি বলতাম এই মন্দিরের নিচে মসজিদ আছে, কেমন লাগতো? কিন্তু বিশ্বাস করুন, একমাত্র মুসলমানেরা এই পৃথিবীতে সন্ত্রাসী নয়, অথচ আমাদেরকে বানানো হয়েছে জঙ্গি। দাড়িওয়ালা দেখলে জঙ্গি, টুপিওয়ালা দেখলে জঙ্গি, ইসলামিক বই পেলে জঙ্গি। আরে ভাই, ইসলামিক বই যার কাছে পাওয়া যায় সে তো ধার্মিক। কথা বলেন না। মদের বোতল যার কাছে পাইলেন এ মদখোর, তাই না? মদের বোতল যার কাছে পাইলেন এ কি বিড়িখোর? না। বিড়ি যার কাছে পান খায় এ নাইলে বিড়িখোর। গাঁজা যে খায় এ গাঁজাখোর। ধর্মীয় কিতাবাদি যার কাছে আছে সে তো ধার্মিক, সে জঙ্গি হবে কেন? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রিপোর্ট করেছে যে এ দেশে বিগত 17 বছরে যত জঙ্গি ঘটনা ঘটেছে সবগুলো নাটক, সবগুলো নাটক। দাড়ি দেখলে জঙ্গি বানিয়ে দিয়েছে, টুপি দেখলে জঙ্গি বানিয়ে দিয়েছে, ইসলামিক বই পাইলে জঙ্গি বানিয়ে দিয়েছে, ধর্মীয় বই পাইলে জঙ্গি বানিয়ে দিয়েছে, এমনকি ফাজাইলে আমাল পেয়ে জঙ্গি অপবাদ দিয়ে বছরের পর বছর জেলে ঢুকায় রাখা হয়েছে, পরিবার থেকে দূরে নিয়ে গেছে। 21 টেলিভিশনের একটা রিপোর্ট বিভিন্ন আলেমরা আমাকে দিয়েছিলেন, দেখেছিলাম, যেটুক মনে আছে। 8-9টা ছেলেকে থানা থেকে নিয়ে মেরে ফেলছে। চিন্তা করছেন? জঙ্গি বলে মেরে ফেলেছে। জঙ্গি বললেই এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে জঙ্গি বললেই মুসলিমকে মারা যেত, জঙ্গি বললেই দাড়িওয়ালাকে মারা যেত, জঙ্গি বললেই আলেমকে জেল খাটানো যেত। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, এটা পৃথিবীতে আজকেই এই পাবলিকলি বলতেছি। কত সাল আমার এক্সাক্ট মনে নেই। আমরা ফেনী থেকে আসতেছি, এ বক্তব্য আমার তৎকালীন সময় ড্রাইভার শুনবে, কারণ রেকর্ড হচ্ছে। অত সাথে ছিল। আমরা আসতেছি, ফেনী পার হয়ে বামে মোড় নিলাম, ঢাকার দিকে ফিরলাম মহিপাল থেকে। আমাদের পিছনে একটা হায়েস লেগে গেল, নাম্বার প্লেট নাই। তো আমি বায়ানকোড়া থেকে নেমে পাগড়ি খুলে রেখেছি, তখন তো পাগড়ি পড়তাম, অনেক আগের কথা। হায়েস্টটা আমাদেরকে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ও ওভারটেক করার চেষ্টা করতেছে, বাট অনেক ট্রাক, চট্টগ্রাম পোর্ট থেকে অনেক ট্রাক আসে যাওয়া করে, এত স্মুথলি চালানো যায় না, অনেক গাড়ি থাকে। তো আসতেছি আসতেছি হঠাৎ করে আমাদের গাড়ি আটকানোর জন্য একেবারে ডানে চাপ দিচ্ছে, বামে চাপ দিচ্ছে, মনে হচ্ছে যে একটা মুভি তৈরি হচ্ছে। মুভিতে তো এগুলো বানায় এমনি অন্যভাবে, ন্যাচারাল, আর এটা ন্যাচারাল মুভি চলতেছে রাস্তার মাঝে একটা হাইওয়েতে। লাস্টে 14 গ্রাম চলে আসছি এই পারাপাড়ি করতে করতে। এই পারাপাড়ি করতে করতে আমাদের বাম পাশের দরজা পুরা শেষ, চ্যাপটা চ্যাপটা হয়ে পিছন থেকে মারে, সামনে থেকে মারে, দাঁড় করানোর জন্য। এক পর্যায়ে আমাদেরকে লাইট দিয়ে সিগন্যাল দিচ্ছে, ওদের কাছে যা আছে সেগুলো দিয়ে। তো আমরা ভাবলাম এটা মনে হয় ডাকাত, ডাকাত না হলে নাম্বার প্লেট নাই, এই গাড়ি আমাদেরকে সিগন্যাল দিবে কেন, কালো হায়েস। আমরা অনেকটুকু এগোলাম, এগোনোর পর আমাদেরকে পেছন থেকে এমন ভাবে ধাক্কা দিল, ঠিক এই জায়গা থেকে এমনি ধাক্কা খেয়ে হাইওয়ের মধ্যে গাড়িটা এমনি ঘুরলো, হাইওয়ে।
তখন ও দাঁড়াচ্ছে না, গাড়ি ব্রেক করে না। আমি মনে হয় একটা থাপ্পড়ও মারছি, আমার এক সম্পর্কে ভাগনা, দুঃসম্পর্কের। আরে দাঁড়া, তুই এরকম করতেছিস, ওরা তো তোর গুলি করে মেরে ফেলবে ধরতে পারলে, তুই তো যেতে পারতেছিস না, তাহলে দাঁড়া, ওরা কি নিবে, জানে আর নিয়ে নিবে, অসুবিধা কি। আমরা গাড়ি থেকে নেমেছি, আমাদেরকে নামালো, ড্রাইভার সাহেবকে খুব গালাগালি করলো, নিয়ে আমাদেরকে হায়াসের একেবারে পেছনে 2 সিটে বসাইছে, আর আমাদের গাড়ি ওদের লোক দিয়ে চালাচ্ছে। আমরা যাচ্ছি 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 প্রায় কুমিল্লা ঢুকি ঢুকি এমত অবস্থায়। তো এক পর্যায়ে বলতেছে, এই 2 জনের নিয়ে থানায় জঙ্গি মামলা দিয়ে দিবা। সামনে হায়াসের যে সামনে যে লোক, সে মাঝখানে যারা, এদেরকে বলতেছে যে থানায় নিয়ে জঙ্গি মামলা দিয়ে দিবা। যখন থানা বলেছে তখন আমি বুঝলাম যে এরা ডাকাত না, বা আমরাও কিডন্যাপ হচ্ছি না, বা আমাদেরকে কেউ অপহরণ করতেছে না, এরা নিশ্চিত ডিবি হবে বা অন্য কেউ প্রশাসনের। তখন আমি রাগ করে বললাম, কেন জঙ্গি মামলা দিবেন? আমরা জঙ্গির কি করেছি? আপনার প্রুফ লাগলে দেখেন না আমরা কাদের ইমামতি করি। আমি তো একজন ইমাম সাহেব, আমার পিছনে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কর্তারা নামাজ আদায় করে, আমারও জঙ্গি মামলা দিয়ে দিলে তো ওরাও জঙ্গি। আমি এই কথা বলা শুরু করলাম। কথা বলা শুরু করলে একজন লাইট মারলো, লাইট মারার পর বলতেছে, হুজুর চিনি চিনি লাগে, আপনি কে? বলে অমুক। তো ওরা গাড়ি সাইড করলো, বাম পাশে নামলাম। নামার পরে জড়ায়া ধরছে। তখন আমার মাথায় টুপিও নাই, আমাদের ওই গাড়িতে পাগড়ি, মোটা টুপি পরতাম, এর উপরে পাগড়ি পরতাম, তো এটা তো হাতের মাঝখানে রয়েছে 2 সিটের। নেমেছি, নামার পরে বলতেছে, হ্যাঁ হুজুর দেখেন, এই যে ইনফরমেশন দেয়া ছিল এই গাড়িতে নাকি জঙ্গি আছে, চিন্তা করছেন? মেসেজ দিয়ে দেওয়া হয়েছে গাড়ি নাম্বার সহ, আমাকে দেখাচ্ছে। পরে বলতেছে, হুজুর আজকে এটা অনেক ভয়াবহ একটা ঘটনা ঘটতে পারতো। তখন আমি অনেক আগে একটা বায়ান করেছিলাম বসুন্ধরা সিটির সামনে, হজ নিয়ে, হজ উমরা নিয়ে। যারা আমার প্রথম সময়ের এই বয়ান শুনেছেন তারা তো শুনেছেন, হজ এবং উমরা নিয়ে লং টাইমের রেফারেন্স ভিত্তিক একটা আলোচনা করেছিলাম। তো ওনারা বলতেছে, আমরা এখানে 10টা মানুষ আপনাদের গাড়ি আটকানোর জন্য জীবন বাজি রেখে চ্যালেঞ্জিং নিয়ে এই গাড়ি আটকাইছি। গাড়িটা তো খাদেও পড়তে পারতো, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, ফার্স্টেই দাঁড়ানো উচিত ছিল, চাই ডাকাত হোক আর যাই হোক। যাই বলল, তারপর বললো, দেখেন এই যে অবস্থা। তখন আমাকে বলতেছে, দেখেন আপনার একটা বায়ান শুনে আমরা 3 জন উমরা করার নিয়ত করছি, হজ এবং উমরা নিয়ে বক্তব্যটা ছিল। তখন আমারও একটু সাহস আসলো, আমিও খুব কষ্ট পেলাম। তো বললো, হুজুর আমরা গাড়ি ঠিক করে দিব, আপনি রেখে চলে যান, পুরো বাম পাশের দরজা লাগতেছে না, এটারে বেঁধে গামছা দিয়ে ওনারা আনছে, আমরাও টেনে টুনে ধরে যখন খোলা হয়েছে আর লাগে না। পরে আমি বললাম, না এটা তো অ্যাক্সিডেন্ট। তো উনি বললেন, দেখেন এটা কখনো বললেন না, কারণ আমাদেরকে যেহেতু ইনফরমেশন দেওয়া হয়েছে আর আমরা আপনাকে পেয়ে ছেড়ে দিলাম, আমাদের জন্য ক্ষতি হবে। এখন বলতেছি এটা ভালো করে শুনেন। যাই হোক, পরে বললাম, আমরা কিছু টাকা দিই, আপনি গাড়িটা কাজ করে নিন। আমি আর কিছু নিলাম না, আমি বললাম, দেখেন যা হওয়ার হয়েছে, এখানে তো কারো ইচ্ছায় কেউ কিছু হয়নি। পরে আমরা এসেছি, এবং এই গাড়ি যিনি ঠিক করেছেন এই ইঞ্জিনিয়ারও এখনো বেঁচে আছে, মরে যায় নাই। যে হুজুর যেই কথা কইলো এটার তো কোনো ভিত্তি নাই এমন না। যিনি পরবর্তীতে গাড়িটা ঠিক করেছেন, কাজ করেছেন, ডেন্টের কাজ করেছেন, পেন্টের কাজ করেছেন, তিনি এখনো বেঁচে আছে, এবং সে ড্রাইভার সাহেবও এখনো বেঁচে আছে। বেচারা বিদেশে গেছিল কিছুদিন, বিদেশ থেকে এসেছে, এখন নিজে গাড়ি কিনেছে, গাড়ি চালাচ্ছে। এটা বোঝার জন্য বললাম, এবং এই জন্য বললাম, দেখেন চাইলেই একজন নিরপরাধ মানুষকে জঙ্গি বানিয়ে দেওয়া যেত, যেটা বোঝানোর জন্য বললাম। কোথায় ছিলাম আপনি আর আমি, একটু চিন্তা করে দেখেন কেন এমনটা হয়ে গেল, কাদের ইন্ধনে, কাদের কথায় আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চলতো, আলেমদেরকে জেলখানায় নেওয়া হতো, আলেমদের কোনো অবস্থানই ছিল না। নিজের ইমান আমলকে কি কারণে বিক্রি করে দেন, কার কাছে বিক্রি করতেছেন, কেন বিক্রি করতেছেন, কি আছে এতে?
এই জন্য আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا যে ঘটনা শোনালাম তখন আমি আর আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি এক মসজিদে নামাজ পড়াই বনানী 5 নম্বর রোডে। কথা বুঝতে পেরেছেন? সরকারি অনেক কর্মকর্তারা তখন আমাদের পিছনে নামাজ পড়েন। মা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না? অথচ অসহায় নারী পুরুষ শিশু আত্মচিৎকার করতেছে আল্লাহ আমাদেরকে বাঁচাও। বর্তমান ফিলিস্তিনের দিকে দেখেন, গত দুদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, গত দুদিন আগে ফিলিস্তিনে কি বলে এটাকে তুষারপাত হয়েছে, প্রচন্ড বাতাস, একটা ভিডিও ভাইরাল হয়েছে। মা তার সন্তানকে ঢাকবে না খুলে দিবে কোনো কুল কিনারা পাচ্ছে না, আরেক বাচ্চা পাশে বসে কাঁদতেছে। এই সমস্ত শিশুদের আত্মচিৎকার, আকাশ বাতাস ভারী হচ্ছে, আর মুনাফিক শাসকরা ইহুদি নাসারাদের দালালিতে ব্যস্ত, চাটুকারিতে ব্যস্ত, ওদের পা চাটতে ব্যস্ত, ক্ষমতার লোভে। আমার ভাইরা, দেশের শাসকেরাও স্বাধীনতার পর 53 বছর যাবত ইসলাম এবং মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়ন করে আসতেছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষ। কত দলিল লাগবে? আল্লাহ বলে তোমার কি হয়েছে, লড়াই করছো না কেন আল্লাহর রাস্তায়? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। অসহায় নারী পুরুষ শিশুরা আত্মচিৎকার করতেছে আর বলতেছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জনপদের সবাই জালেম হয়ে গেছে, এখান থেকে আমাদেরকে বের করে নাও, বাঁচাও আমাদের। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে পাঠাও, অভিভাবক বানিয়ে পাঠাও। কে আমাদের অভিভাবক হবে? বিগত সরকারের আমলে এদেশে হাজার হাজার আলেমরা জেল খেটেছে। কত আলেমরা ফোন করে বলতো হুজুর এদেশে কি একজনও আলেম নাই আমাদের পক্ষে কথা বলার, একজনও কি অভিভাবক আমাদের নাই? অথচ পীরের কি অভাব আছে নাকি? শাইখুল হাদিসের অভাব ছিল নাকি? কিন্তু আলেমরা যখন মাজলুম একজনও কথা বলে নাই। কথা কন না কেন? বরং বছরের পর বছর জেল কেটেছেন, আরো কতজন খুশি হয়ে কইছে আরেকটু রাখেন, মজা বুঝুক, উপহাস করেছে। কিসের অপরাধে আলেমদের উপরে জুলুম গেল? কিসের অপরাধে আলেমদেরকে নির্যাতন করেছেন? বয়োবৃদ্ধ আলেম হাঁটতে পারেন না, তাকে মামলা দিয়েছে থানায় বোমা মারা। এ লোক জীবনে বোমা কি দেখেই নেই, তাও আবার থানায় নাকি বোমা মারছে। কিন্তু থানার একটা দেয়ালের রঙও উঠে নাই, কিন্তু বোমা মারছে, মামলা হয়ে গেছে। এই সমস্ত শয়তানি দেখলে শয়তান অবসরে যায় যে বস আপনি থাকতে আমার খামাখা এই শ্রীরাম শীতে থাকার দরকার নেই, আপাতত আপনি থাকেন, আমি একটু আমেরিকা লন্ডন ঘুরে দেখি ওদেরকে কোনো কিছু করাটা যায় কিনা। শয়তানও যা বিশ্বাস করবে না তা করেছে। এই আয়াতের শানে নুজুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। কোথায় চলে গেছেন? মদিনায়। নবীজি মদিনায়। আমার ভাইরা, মক্কায় তখন যে সমস্ত সাহাবীরা কয়েকজন রয়ে গিয়েছিলেন, তাদের মাঝে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, ওনার মা তিনিও মক্কায় রয়ে গেছেন, হিজরত করে যেতে পারেন নাই। যে সমস্ত মুসলিমরা হিজরত করে মক্কা থেকে মদিনা ছাড়তে পারেননি, মদিনায় যেতে পারেননি, তাদের উপর জুলুমের স্ট্রিম রোলার চালানো হলো, নির্যাতন আর নিপীড়ন শুরু হয়ে গেল। আর আত্মচিৎকার দিয়ে বলতে লাগলো রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। সালাতে বাধা, সিয়ামে বাধা, যাকাতে বাধা, ইসলাম পালনে বাধা। আল্লাহর কাছে চিৎকার করে করে তখন এই দোয়া করতেছিল, যেটা আজকের ফিলিস্তিনের ভাইরা করতেছে, বন্যা করতেছে। কলিজার টুকরা যুবক ভাইরা, রাত কয়টা বাজে? প্রায় 1টা বেজে গেছে। এই যে এখানে
আমার যুবক বন্ধুদেরকে বলতেছি, স্পেশালি একটু কান খাড়া করে শোনো। যুবকদেরকে বলতেছি, মুরব্বীদের কথা রাখলাম, যুবকদেরকে বলতেছি তোমরা শোনো। এই যে 31 গেল, আতশবাজি করেছ, উচিত ছিল তোমার চোখে পানি থাকা ফিলিস্তিনিদের অসহায়ত্ব দেখে। ইউরোপিয়ান আর আমেরিকানদের আনন্দ দেখে তুমি আনন্দ করেছো, আর কাশ্মীরে মুসলমানেরা নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানেরা নির্যাতিত, আরাকানে মুসলমানেরা নির্যাতিত, তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানেরা নির্যাতিত, মুসলমানের ব্যথায় তোমার চোখে পানি আসে নাই, অথচ ইহুদি নাসারার আনন্দে তুমি আতশবাজি ফুটিয়েছো। মুনাফিক, 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 মুনাফিক ছাড়া কেউ এটা করতে পারে না। সামান্যতম মানবতা যদি তোমার থাকতো, এটা তুমি করতে পারতে না। কেন এগুলো করেছো? কে খুশি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বা মদিনার কোন গলিতে 31 পালন করেছেন বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পালন করেছেন? এই আদর্শ মুমিনের না, মুসলমানের না। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিস সালিহ আহলুহা। আমার ভাইরা কাঁদতেছে। 31 আগের দিন বা তার আগের দিন গাজার সর্বশেষ হসপিটালটা গুড়িয়ে দিয়েছে ওরা। তুমি ওদের খুশিতে আনন্দিত, ঈমান আছে কিনা একটু নিজেকে নিজে জিজ্ঞেস করো। আমি আমার যুবকদের কথা বলতেছি, যুবকদের কথা বলতেছি। আল্লাহর কাছে কি জবাব দিবে একটু ভাবেন। এগুলা করে পার পাওয়া যাবে না, আল্লাহর কাছে ধরাশায়ী হতেই হবে, 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 হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। ওরা আমাদের জিহাদকে বলে সন্ত্রাসবাদ, অথচ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড জিহাদকে সন্ত্রাস বানায় ওরা করতেছে। কথা বলেন নাকি? ওরা করতেছে না? 100% ওরা করতেছে, চারদিকে ওরা করতেছে।